প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষা বার্তার নতুন একটি ভিডিওতে। 2024 সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য রয়েছে দারুণ 3টি সুখবর। তো সুখবরগুলো ধাপে ধাপে আলোচনা করব। তোমরা যারা আমাদের ভিডিওটি দেখতেছ, শিক্ষা সম্পর্কিত সকল তথ্য এবং তোমাদের এইচএসসি সকল আপডেট, পাশাপাশি এইচএসসি পরীক্ষার পর ইউনিভার্সিটি ভর্তি এবং অনার্স ভর্তির সমস্ত তথ্য কিন্তু আমাদের এই চ্যানেল পেয়ে যাবা। কাজেই শিক্ষা সম্পর্কিত সকল তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো আসো আমরা মূল ভিডিওতে চলে আসি। তো তোমাদের জন্য 3টি সুখবর এখন ধাপে ধাপে আলোচনা করব। তো প্রথমে আলোচনা করে নিই যে তোমাদের এইচএসসি শিক্ষার্থীরা যে কোটা আন্দোলনে অংশগ্রহণ করেছিল, সেখানে কিন্তু দেখা গেছে যে বিপুল পরিমাণ শিক্ষার্থী কিন্তু দেখা গেছে যে আন্দোলন থেকে আহত হয়েছে। কারণ দেখা গেছে যে সারা দেশে যেরকম সহিংসতা সৃষ্টি হয়েছিল, ছাত্ররা কিন্তু তাদের জীবন দিতেও কিন্তু দ্বিধাবোধ করেনি। তারা একদম প্রস্তুত ছিল জীবন দিতে, যে প্রয়োজনে জীবন দিবে, তবুও তাদের দাবি কিন্তু আদায় করে নেবে। অবশেষে যাই হোক, ছাত্রদের চূড়ান্ত বিজয় হয়েছে। তো তোমাদের এইচএসসি পরীক্ষার্থীরা যে অনেক পরীক্ষার্থীরা আহত হয়েছেন, তারা হাসপাতালে ভর্তি রয়েছে। অনেকের ইনজুরি কিন্তু দেখা যায় যে অনেক বেশি, অনেকের কম। তো এটা সারতে কিন্তু মোটামুটি 2-3 মাস সময়ে অনেকের লেগে যাবে, কিংবা 6 মাস সময়ে অনেকের লেগে যাবে। কাজেই তারা কিন্তু সশরীরে পরীক্ষায় কিন্তু অংশগ্রহণ করতে পারবে না। তো এটা বর্তমান সরকার কিন্তু অবশ্যই বিবেচনায় নেবে, এবং এটা বিবেচনায় নিয়ে কিন্তু তোমাদের পরীক্ষাটা স্থগিত বা বন্ধ রাখতে পারে, এবং তোমাদের অটো পাস দেওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকতে পারে। তো যেহেতু বর্তমানে প্রধানমন্ত্রী সহ যেহেতু সকল সমন্বয়ক এবং মন্ত্রী পরিষদের সকল সদস্যদের নিয়ে কিন্তু প্রধানমন্ত্রী ডক্টর ইউনূস কিন্তু ইতিমধ্যে দেখা গেছে যে আবু সাইদের বাড়িতে গিয়েছেন, এবং তিনি এর আগে কিন্তু দেখা গেছে যে সমন্বয়ক সার্জিৎ সহ কিন্তু অনেকেই কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে কিন্তু যারা আহত হয়েছেন তাদেরকে দেখতে গেছেন। তো এখান থেকে বোঝা যায় যে যারা আহত হয়েছেন তাদের সাথে দেখা সাক্ষাৎ বা তাদের অবস্থা জানা, এরকম পরিস্থিতির মধ্যে যদি দেখে যে এইচএসসি পরীক্ষার্থী অনেকগুলো রয়েছে, তারা সশরীরে পরীক্ষা দিতে পারবে না, তাহলে কিন্তু এটা নিয়ে কিন্তু তারা একটা সিদ্ধান্তে আসতে পারে যে পরীক্ষাটা বন্ধ রাখার এবং অটো প্রমোশন দেওয়ার। তো এটি কিন্তু তোমাদের জন্য একটি দারুণ সুখবর। আরেকটি বিষয় হচ্ছে যে শিক্ষার্থীরা যে পরিমাণ আন্দোলনের সাথে জড়িয়ে যাচ্ছে, অর্থাৎ অটো পাসের যে আন্দোলনটা, সেটা কিন্তু দেখা যায় যে বিভিন্ন কমেন্টের মাধ্যমে বিভিন্ন জায়গায় কিন্তু তারা সোশ্যাল মিডিয়াতে আন্দোলন ছড়িয়ে দিচ্ছে। তো এটা কিন্তু আস্তে আস্তে দেখা যাবে যে আন্দোলনটা আরও তীব্র হয়, তাহলে এটা সোশ্যাল মিডিয়া থেকে কিন্তু গণমাধ্যমে চলে আসবে, অর্থাৎ তোমাদের টিভি নিউজগুলো আছে এগুলোতে চলে আসলে কিন্তু এটা নিয়ে সাংবাদিকরা অবশ্যই মন্ত্রী পরিষদের সকলকে কিন্তু প্রশ্ন করবে, এবং সেখান থেকে কিন্তু দেখা যাবে যে তারা এটা নিয়ে আলোচনা করবে। পাশাপাশি তোমাদের অটো প্রমোশন পাওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে। এবং যেহেতু শিক্ষা বোর্ড সম্মতি দিয়েছে যে পরীক্ষাটা নেওয়া সম্ভব না, অটো প্রমোশনের ইঙ্গিত দিয়েছে, সেক্ষেত্রে অটো প্রমোশন পাওয়ার বা অটো পাস পাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। এখন আরেকটা বিষয় হচ্ছে যে তোমাদের কালকে একটি ভিডিও দেখিয়েছি, সেটি হচ্ছে যে কাল রাত 8টার সময় নতুন একটি উপদেষ্টা বাংলাদেশের, সেটি তার নাম হচ্ছে যে রিজওয়ানা। তিনি কিন্তু একদম নতুন মুখ, তাকে কিন্তু এর আগে আমি কোথাও দেখিনি, তোমরাও হয়তো বা কোথাও দেখোনি। তো সেই উপদেষ্টা কিন্তু এইচএসসি পরীক্ষা নিয়ে কথা বলেছেন। তিনি বলেছেন যে এই মুহূর্তে এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে আলোচনার সুযোগ তিনি পাননি, এবং এইচএসসি পরীক্ষাটা যে পিছিয়ে যাবে বা পরীক্ষাটা দেরি হবে সেটাই কিন্তু বলেছেন, এবং আইন শৃঙ্খলা স্বাভাবিক হলে এ ব্যাপারে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তটা আসতে পারে। তো এখন বিষয় হচ্ছে যে এখান থেকেও বোঝা যায় যে তোমাদের কেউ কেউ পরীক্ষার ইঙ্গিত দিচ্ছে যে পরীক্ষাটা আবার হবে, কেউ কেউ ইঙ্গিত দিচ্ছে কিন্তু পরীক্ষাটা আবার হবে না। তবে হ্যাঁ, আমরা অটো প্রমোশন নিয়ে সকল ইউটিউবাররা বা তোমাদের যারা ভিডিও সাজেস্ট করে থাকে, তোমাদের যারা এডুকেশনাল ভিডিও বানিয়ে থাকে এবং তোমাদের হেল্প করে থাকে, তারা সকলেই কিন্তু আইডিয়া করেছিলাম যে একটা আসিফ নজরুল স্যার যদি আসে তাহলে অবশ্যই শিক্ষার্থীদের এই দাবিটা সহজে মেনে নেবে, এবং তোমাদের অটো পাসের সুযোগটা কিন্তু সহজে চলে আসবে। কিন্তু যেহেতু পুরো 27টি মন্ত্রণালয়ের দায়িত্ব, শিক্ষা মন্ত্রণালয় এবং গণশিক্ষা মন্ত্রণালয় সহ পুরো 27টি মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন ডক্টর ইউনূস কিন্তু একাই। তো এখানে কিন্তু একটা বিরাট একটা সমস্যার সৃষ্টি হয়েছে যে তিনি কিন্তু শিক্ষার্থীদের এই দাবিটা মেনে নেবেন কিনা, এটা নিয়েও অনেকের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। তো হ্যাঁ, যেহেতু নতুন সরকার গঠন করেছে এবং শিক্ষার্থীরা এটার নেতৃত্ব দিচ্ছে, সেহেতু শিক্ষার্থীদের ন্যায্য দাবিটা কিন্তু অবশ্যই এই সরকার মেনে নেবে বলে আশা করা যাচ্ছে। তো তোমরা যারা এই আন্দোলনের সাথে জড়িত আছো, যে তোমাদের এইচএসসি 2024 সালের পরীক্ষায় তোমাদের অটো প্রমোশন লাগবে, তোমাদের এই আন্দোলনটা তোমরা প্রয়োজনে আরও বাড়িয়ে দাও, এবং তোমরা এটা গণমাধ্যম পর্যন্ত পৌঁছায় দাও, শিক্ষা মন্ত্রণালয় পর্যন্ত পৌঁছায় দাও, যাতে তারা তোমাদের কথা বিবেচনায় আনতে পারে, তোমাদের নিয়ে আলোচনা করতে পারে এবং তোমাদের নিয়ে সিদ্ধান্ত নিতে পারে যে তোমাদের এইচএসসি পরীক্ষাটা নেওয়া সম্ভব হবে কি না। এটা অতি দ্রুত করা দরকার এর জন্যই, কারণ যদি তোমাদের এইচএসসি পরীক্ষাটা যদি নেওয়ার সিদ্ধান্ত চলে আসে, তাহলে কিন্তু দেখা যাবে যে তোমাদের পরীক্ষাটা কিন্তু পরে নেওয়া হবে, আর যদি পরীক্ষাটা
পরে নেওয়া হয় বা পিছিয়ে যায় তাহলে কিন্তু দেখা যাবে যে ক্ষতিটা কিন্তু তোমাদেরই হবে। কাজে যদি পরীক্ষা নেওয়াও হয় তাহলে যাতে তাড়াতাড়ি অতি দ্রুত যাতে পরীক্ষাটা নেওয়া হয় সেই ব্যবস্থা কিন্তু করতে হবে। এই জন্য তোমাদের এখনই কিন্তু উপযুক্ত সময় যে তোমাদের দাবিগুলো কিন্তু শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা বোর্ডে পৌঁছিয়ে দেওয়ার জন্য। তো এখন তোমরা এটার জন্য কিন্তু তোমরা কি করতে পারো, তোমরা গণমাধ্যমগুলোকে ব্যবহার করতে পারো। তোমাদের বারবার বলেছি যে গণমাধ্যমগুলো টিভি চ্যানেলের যে ফেসবুক পেজগুলো রয়েছে তার কমেন্ট বক্সে গিয়ে তোমরা তোমাদের দাবিগুলো উপস্থাপন করো। দেখা যায় বিপুল পরিমাণ শিক্ষার্থী যদি সেখানে কমেন্ট করে তাহলে গণমাধ্যম বা মিডিয়ার যারা সাংবাদিক রয়েছে তারা কিন্তু অবশ্যই সেটা দেখবে এবং সেটা নিয়ে কিন্তু মন্ত্রণালয় বা মন্ত্রীদের প্রশ্ন করবে। তাহলে কিন্তু দেখা যাবে যে আসল সলিউশনটা কিন্তু অতি দ্রুত তোমরা পেয়ে যাবে। তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যাও। নতুন কোনো আপডেট আসলে অবশ্যই কিন্তু আমি তোমাদের ভিডিও আকারে প্রকাশ করব। ধন্যবাদ সবাইকে।